আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা গুগল অ্যাপস এর 6 নম্বর ক্লাস নেব। বন্ধুরা, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। গুগল বুকস খুবই আধুনিক এবং খুবই চমকপ্রদ একটি অ্যাপস। বন্ধুরা, আমরা আজকে এটা সম্পর্কে একটু আলোচনা করব। আসলে গুগল বুকসটা কি? তো বই তো আমরা জানি যে বই মানে বই পড়তে হয়, বই থেকে অনেক জ্ঞান অর্জন করা যায় এবং আমরা যারা লেখাপড়া করে এসেছি সবাই বই পড়ে লেখাপড়া করেছি। তো গুগল বুকস হচ্ছে এটাও বই, কিন্তু এটি হচ্ছে ডিজিটাল বই। এখানে একটি লাইব্রেরি থাকবে এবং এখান থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে বই সংগ্রহ করতে পারবেন, পড়তে পারবেন। এটি আপনাকে বই এবং ম্যাগাজিনের সম্পূর্ণ পাঠ্য অনুসন্ধান করতে, তারপরে কপিরাইট যুক্ত কাজের প্রিভিউ এগুলো দেখতে এবং কিছু কিছু ক্ষেত্রে পাবলিক ডোমেন বইগুলোর সম্পূর্ণ পাঠ্য পড়তে দিবে। এছাড়াও আপনি বই কেনার বা ধার নেয়ার লিংক খুঁজে পেতে পারেন এখান থেকে। আপনার ব্যক্তিগত একটা বুক শেলফ এখানে থাকবে, যেটা আপনি পরিচালনা করতে পারবেন এবং এটি এপিআই ব্যবহারও করতে পারবেন। গুগল বুকস এপিআই এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, গুগল বুকস এর কিছু সুবিধা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে এখানে কিওয়ার্ড, লেখক, শিরোনাম এগুলো দিয়ে আপনি অনুসন্ধান করতে পারবেন। তারপর সম্পূর্ণ পাঠ্য বই সেটা অনুসন্ধান করতে পারবেন। আজকে এই গুগল বুকস থাকলে আপনার আর বই কেনা অর্থাৎ হার্ড কপি কেনার দরকার হবে না। পিডিএফ বা সফট কপি কিনতে পারেন বা ধার নিতে পারবেন। এরপর যেসব বইতে পাবলিক ডোমেইন থাকবে সেগুলো আপনি বিনামূল্যে ডাউনলোড এবং পূর্ণভাবে সেটা পড়তেও পারবেন, দেখতে পারবেন। তারপরে আপনি এখানে একটি ব্যক্তিগত তাক তৈরি করতে পারবেন। যেমন দেখুন নিউ শেলফ, এখানে দেখুন নিউ শেলফ, এখানে নাম আছে, আপনার নাম এখানে দিবেন। দেখা যাচ্ছে যে এবার এখানে বর্ণনা কোন ধরনের বই আপনি এখানে রাখবেন। তো এখানে রাখবেন হচ্ছে স্টোরি, স্টোরি বুক। তারপরে ক্রিয়েট বুক শেলফ। তাহলে আপনার একটি বুক শেলফ হয়ে গেল। এখানে আমি আবু নামে একটি বুক শেলফ রেডি করে রেখেছি। তো এখানে আপনার যে বুক শেলফ দেখুন এখানে কিভাবে আপনি বই রাখবেন। এর জন্য আপনি স্টোরি বুক দেখুন, বিএনজি বাংলা স্টোরি বুক সার্চ দিলাম, বাংলা স্টোরি বুক। সার্চ দেওয়ার পরে এখানে অ্যাডভেঞ্চার অফ ফালুদা রয়্যাল বেঙ্গল মিস্টারি এই একটি বই। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের। ওকে, এই বইটি আমি একটু ওপেন করে দেখি। তো বন্ধুরা, এই বইটা আপনি পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারেন, আবার আপনি ISBN এই নাম্বারটা কপি করতে পারেন। কপি করে আপনার বুক শেলফে আপনি রাখতে পারবেন। এই যে স্টোরি, এই যে আপনার শেলফ। এখানে আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখুন অ্যাড বাই ISBN এটা লিখুন। লিখে ISBN যে নাম্বার আমি কপি করে নিয়ে এসেছিলাম এটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে অ্যাড বুকস, একটু সময় নেবে, আপনি একটু রিফ্রেশ করুন। রিফ্রেশ করলে দেখুন আপনার শেলফে এই বইটি চলে এলো।
তো এইভাবে আপনি বিভিন্ন বই, জার্নাল, বিভিন্ন লেখা, বিভিন্ন ব্লগের লিংক এগুলো আপনি এনে আপনার শেলফে সাজিয়ে রাখতে পারবেন। দেখুন ঠিক ওই একই প্রক্রিয়ায় আমি আমার আরেকটি শেলফ আবু, এখানে রাষ্ট্র পলিটিক্যাল সায়েন্সের বই রেখেছি। এখানে যদি আমি আর একটা বই রাখতে চাই সেক্ষেত্রে আমি এখানে সার্চ দেব, বইয়ের নাম দিয়ে সার্চ দেওয়া যাবে, তারপরে পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স, দেখি আর কি বই আসে। যে কোনো একটি বই, গাইড টু মেথডস অফ স্টুডেন্টস পলিটিক্স পলিটিক্যাল সায়েন্স, এই বইটি আমি এখানে রাখলাম। কোনো বই আপনাকে প্রিন্ট ফ্রি দিবে, পিডিএফ, আবার কোনো বই আপনি কিনতে পারবেন, সব বই ফ্রি পাবেন না। তো দেখুন আইএসবিএন নাম্বার, এই যে আইএসবিএন নাম্বারটা নিলাম, কপি করলাম, কপি করে আপনি অন্য ব্রাউজারও ইউজ করতে পারেন। তো এখানে আমি ওই একইভাবেই অ্যাড বাই আইএসবিএন দিলাম, দিয়ে আমি অ্যাড বক্স দিলাম। এবার আমি একটু রিফ্রেশ দেব, রিফ্রেশ দিলে ওটা আমার শেলফে চলে আসবে। এভাবেই দেখুন আমাদের যে বুক শেলফ, এখানে কাস্টম অর্ডারিং, ডিফল্ট অর্ডারিং, এগুলো আপনি এভাবে অর্ডার করতে পারবেন। তারপরে এখানে থাম্বনেইল ব্যবহার করতে পারবেন, তারপরে আপনি আপনার বইকে লিস্ট করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই মূলত গুগল বুকস ব্যবহার করে আপনি বিভিন্ন বই আপনার শেলফে রাখতে পারবেন। এখানে দেখুন যেগুলো সার্চ করবেন, যেমন ফেভারিটসে রিডিং নাও, টু রিড, হ্যাভ রিড, বুকস ফর ইউ, এগুলোতে আপনি সার্চ করতে পারবেন। এরপরে সেটিংসটা দেখুন, মাই লাইব্রেরি হেল্প অ্যাডভান্স বুক সার্চ, এখান থেকে আপনি অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারবেন। তো মূলত এভাবেই ডিজিটাল যে আমাদের ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল বাংলা আস্তে আস্তে এভাবে এগিয়ে যাবে এবং আমরা সবাই ডিজিটাল লাইব্রেরিতেই লেখাপড়া করব বা এখান থেকে জ্ঞান অর্জন করব। তো এইভাবেই আমরা এগিয়ে যাব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।